বিনাউহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জান্নাত কি দিয়ে বানানো হয়েছে, কি দিয়ে তৈরি করা হয়েছে? কে প্রশ্ন করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার কাছে প্রশ্ন করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল জান্নাতু মা বিনাউহা, জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে, কি দিয়ে বানানো হয়েছে? প্রশ্ন করার সাথে সাথে আপনার আমার প্যারা হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিউ ওয়া লাবিনাতিম মিন যাহাবিউ ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বললেন, ওগো আবু হুরায়রা, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য এমন জান্নাত বানাইছেন, এমন জান্নাত বানাইছেন যার একটা ইট হবে রৌপ্যের আর একটা ইট হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে সামান্য 2-4 ভরি স্বর্ণের জন্য মানুষ কত কিনা করে, কথা বলেন ঠিক কিনা? অনেক আগে পত্রিকাতে একবার দেখলাম, এক ব্যক্তি আরব আমিরাত থেকে স্বর্ণের বার, স্বর্ণের বিস্কুট এইগুলা গিলে খেয়ে ফেলছে। আল্লাহু আকবার। কি গিলে খেয়ে ফেলছে? স্বর্ণের বিস্কুট, স্বর্ণের বার গুলো গিলে খেয়ে ফেলছে, পেটের মধ্যে গিলে খেয়ে ফেলছে। কারণ হলো, ও চিন্তা করছে এই বারগুলো যদি আমি সাধারণভাবে চুরি করি তাহলে ধরা পড়ে যাব, কিন্তু যদি আমি পেটের মধ্যে করে আমি বাংলাদেশে পৌঁছাতে পারি তাহলে ওখানে গিয়ে পেট ছিঁড়ে অপারেশন করে তারপরে বের করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন? পেট ছিঁড়ে অপারেশন করে বের করবে, এই জন্য স্বর্ণের বার সে গিলে খেয়ে ফেলছে। এই ব্যক্তির স্বর্ণের এমন পরিমাণ লোভ যে সে তার নিজের জীবনের চিন্তাটা পর্যন্ত করে না, যে আমার পেটের নাড়িভুড়িগুলো ছিদ্র হয়ে যেতে পারে, আমি মরে যেতে পারি, আমার পেটে ব্যথা হতে পারে, বা আমার পেটটাকে ছেঁড়া হবে, অপারেশন করা হবে, তখন আমি মরেও যেতে পারি। চিন্তা করছেন সামান্য স্বর্ণের লোভে মানুষ কি না করতে পারে? কথা বলেন ঠিক কিনা? এরপরে বাংলাদেশ এয়ারপোর্টে যখন পৌঁছানোর পরে তো এয়ারপোর্টে ধরা খেয়ে গেল। ধরা খাওয়ার পরে ওই ব্যক্তিকে আটক করল। আটক করার সাথে সাথে পুলিশ এমার্জেন্সি ভাবে ওনাকে অপারেশন করলো, পেট ছিঁড়ে ফেললো, পেট থেকে স্বর্ণের বারগুলো বের করে ফেললো। ডাক্তাররা, মেডিকেল সায়েন্স বলল, ডাক্তাররা বলল যে এই যে স্বর্ণের বারগুলো সে গিলে খেয়ে ফেলেছিল, এজন্য তার পেটের মধ্যে, পাকস্থলীর মধ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পেটের নাড়িভুড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বলেন, এই যে সামান্য স্বর্ণের লোভে মানুষ কি করে কিনা? চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে। মাঝে মাঝে ঢাকার শহরে মায়েরা বোনেরা কানের স্বর্ণের জিনিস কানে দিয়ে, গলায় দিয়ে হাঁটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সো মেরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নেই কিনা? সো মেরে নিয়ে যায়, এমন ভাবে সো মেরে নিয়ে যায় যেই মহিলার কানের মধ্যে স্বর্ণের দুল রয়েছে, এমন ভাবে সো মেরে কান ছিঁড়ে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে সামান্য এই স্বর্ণের জন্য মানুষ এতটা পাগল যে একজনের কান ছিঁড়ে তারপরে স্বর্ণের অলংকার গুলো নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মুত্তাকি হতে পারেন, আপনি যদি ইমানদার হতে পারেন, আপনি যদি দুনিয়াতে আমলে সালেহ করে আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আপনি পরকালে পাড়ি দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছেন যেই জান্নাতের একটা ইট হবে রৌপ্যের আর একটা ইট হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অমিলাতুহাল মিসকুল আযফার। ওগো আবু হুরায়রা,
আল্লাহ তাআলা যে জান্নাত যে তৈরি করার জন্য একটা স্বর্ণের ইট, একটা রূপের ইট দিয়ে আল্লাহ তাআলা জান্নাতটাকে তৈরি করবেন, জান্নাতটাকে নির্মাণ করবেন। এই দুই ইটের মাঝখানের যেই গাঁথুনি, দুই ইটের মাঝখানের যেই গাঁথুনি, সেটাকে কি বলে? আমরা মশলা বলি নাকি? সিমেন্ট, বালু সিমেন্ট দিয়ে আমরা মশলা বানাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য যেই জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতের যেই গাঁথুনি স্বর্ণের এবং রৌপ্যের ইটের মাঝখানে যেই গাঁথুনি দিবে, ওমিলাতুহাল মিসকুল আজহার, সেটা হবে মিশক আম্বরের। সুবহানাল্লাহ বলেন। কিসের? মিশক আম্বরের গাঁথুনি দিয়ে আল্লাহ তাআলা স্বর্ণের এবং রৌপ্যের ইটকে গেঁথে দিবে। ওয়াহাসবাউহাল লুলু ওয়াল আযফা, এবং বিল্ডিং বানার জন্য ইট পাথর দরকার হয় কিনা? হয় কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত বানানোর জন্য আল্লাহ তাআলা যেই ইট পাথরগুলো যেই ব্যবহার করবেন, সেগুলো হবে মণি মুক্তা। সুবহানাল্লাহ বলেন। সেগুলো কি হবে? মণি মুক্তা দিয়ে আল্লাহ তাআলা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। অতুরবাতু হাজ্জাফরান, আর জান্নাতের যেই মাটি, যেখানে জান্নাতীরা হাঁটবে, সেই মাটি হবে জাফরানের। সুবহানাল্লাহ বলেন। কিসের? জাফরান চিনেন? দেখছেন? কোনদিন দেখেনও নাই অনেকে, অনেকে হয়তো দেখছেন। জাফরানের দাম কত জানেন? কেজি কত জানেন? 4 থেকে 5 লক্ষ টাকা কেজি। কত? গুগলে সার্চ দেন, এআই তে সার্চ দেন, দেখেন কত লক্ষ টাকা বলে। 1 কেজি জাফরানের দাম হচ্ছে কত? 5 লক্ষ টাকা। 1 গ্রাম জাফরানের দাম হচ্ছে 300 থেকে 400 500 টাকা 1 গ্রাম। আমরা অনেক সময় এই জাফরান, ওই যে কি বলে, পোলাও, কোরমা অথবা অন্যান্য খাবার, এগুলো তৈরি করতে কি দরকার হয় কিনা? দরকার হয় কিনা বলেন? এখন আর করে না। তাহলে এই জাফরান হবে জান্নাতের মাটি। আল্লাহু আকবার বলেন। জাফরান দিয়ে জান্নাতের মাটি তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? কাদের জন্য? আল্লাহ তাআলার মুত্তাকি বান্দাদের জন্য। আল্লাহ তাআলা জান্নাতটাকে এমন ভাবে সুসজ্জিত আল্লাহ তাআলা করবেন। আসুন, এত সুন্দর জান্নাতের কথা আমরা শুনলাম। আল্লাহ তাআলা এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাত বানাবেন। এই জান্নাতে আমাদেরকে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে তো এখন পর্যন্ত ঢোকেন নাই, ঢুকবেন না? ঢোকার দরকার আছে না নাই? ঢুকতে চাই সবাই, দেখি তো হাত, দেখি তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুক। সকলে বলেন আমিন। আমরা সবাই জান্নাত চাই, আমাদেরকে যেন আল্লাহ তাআলা পরকালে একই সাথে একই জান্নাতে জায়গা করে দেয়। সকলে বলেন আমিন। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, জান্নাতে আমরা ঢুকতে চাই। এত সুন্দর জান্নাতের বর্ণনা আমরা শুনলাম, এই জান্নাতে আমরা সবাই ঢুকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতে যখন আপনি ঢুকবেন, জান্নাতে যখন আপনি প্রবেশ করবেন, প্রবেশ করতে চাইবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে কি সম্মান দিবেন, কিভাবে আপনাকে ওয়েলকাম জানাবেন, আসুন আমরা শুনি পবিত্র কোরআনের সূরাতুজ জুমার 73 নম্বর আয়াতে কারিমা থেকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন জান্নাত আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা পরকালে আল্লাহ তাআলার ফেরেশতারা দলে দলে জান্নাতের দিকে তাদেরকে ওয়েলকাম জানাতে জানাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে?
ওয়েলকাম জানাতে জানাতে ফেরেশতারা আপনাদেরকে জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। দুনিয়াতে আমরা দেখি যে বহির্বিশ্বের কোনো প্রেসিডেন্ট যদি আমাদের দেশে আসে, যদি আরবের প্রেসিডেন্ট আসে অথবা অন্যান্য দেশের কোনো প্রেসিডেন্ট যদি আমাদের দেশে আসে, আমরা দেখি বিমানবন্দরে রেড কার্পেট রিসিপশন দেয়। কথা বলেন ঠিক কিনা? লাল গালিচা বিছিয়ে দেয় কি দেয় না? দেয় কি দেয় না? লাল গালিচা বিছিয়ে দেয়। একজন সম্মানিত ভিআইপি, একজন মেহমান, তিনি আমার দেশে আসবে, বাংলাদেশের গভর্নমেন্টও চিন্তা করে তাকে যদি আমি সম্মান না করি, ওয়েলকাম না জানাই, তাহলে তার দেশে গেলেও তিনি আমাকে সম্মান জানাবেন না। বাংলাদেশ সম্পর্কে কুধারণা তৈরি হবে। আর সে যদি বাংলাদেশে যদি তাকে সম্মাননা ভালোভাবে দেওয়া হয়, তাহলে এই দেশ সম্পর্কে তার একটি পজিটিভ ধারণা তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতাবোধ জাগবে। এই জন্য বাংলাদেশের গভর্নমেন্ট চিন্তা করে তাকে রেড কার্পেট রিসিপশন দেয়া দরকার। এই জন্য আমরা দেখি বিমানবন্দর থেকে, বিমান থেকে নামার সাথে সাথে দীর্ঘ পথ পর্যন্ত লাল গালিচা বিছিয়ে দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? দেয় না? দুনিয়ার একজন প্রেসিডেন্ট হলে যদি দুনিয়ার মানুষ তাকে এত সম্মান দেয়, এত সম্মান দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলেন, ওগো আমার গোলামেরা, টেনশন করো না, চিন্তা করো না। দুনিয়ায় প্রেসিডেন্টদেরকে রেড কার্পেট রিসিপশন দেয়, এটা দেখে মন খারাপ করার কোনো দরকার নাই। আমি আল্লাহ তোমাকে যেই জান্নাত দেব, তোমাকে জান্নাতের মধ্যেও আমি রেড কার্পেট রিসিপশন দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها وقال لهم سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা ওয়েলকাম জানানোর জন্য জান্নাতীদেরকে রেড কার্পেট রিসিপশন দেওয়ার জন্য দলে দলে জান্নাতীদেরকে জান্নাতের দিকে ওয়েলকাম জানাতে জানাতে, স্যালুটেশন জানাতে জানাতে আল্লাহ তাআলার মেহমান জান্নাতীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন দিকে নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। এখন জান্নাতীরা হলো ওই সময় আল্লাহ তাআলার স্পেশাল গেস্ট। কি গেস্ট? স্পেশাল গেস্ট। বিদেশি মেহমান আসলে তিনি যেমন বাংলাদেশের স্পেশাল গেস্ট। অনেক সময় বড় বড় বক্তারা যখন ওয়াজ করতে আসে, আমাদের প্রিয় কলিজার টুকরা মিজানুর রহমান আজহারি ভাই যখন কোন মাহফিলে আসে, তখন তাকে রেড কার্পেট রিসিপশন দেয়া হয়। হাজার হাজার তরুণেরা তাকে ওয়েলকাম জানাতে যায়। কথা বলেন ঠিক কিনা? যায় কি যায় না? স্বাগতম জানাতে জানাতে, ওয়েলকাম জানাতে জানাতে তাকে একজন ভিআইপি পারসন, ভিআইপি মেহমান ওয়েলকাম জানাতে জানাতে নারায়ে তাকবীরের স্লোগান দিতে দিতে স্টাইদের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যদি আপনি জান্নাতি হয়ে যান, আপনি যদি জান্নাতের মেহমান হয়ে যান, ওই দিন আপনি আল্লাহ তাআলার স্পেশাল গেস্ট। কার গেস্ট? আল্লাহ তাআলার স্পেশাল গেস্ট, স্পেশাল মেহমান আপনি। আল্লাহ তাআলার ফেরেশতারা ওয়েলকাম জানাতে জানাতে জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে। যখন আপনাকে জান্নাতের গেট পর্যন্ত ফেরেশতারা ওয়েলকাম জানাতে জানাতে নিয়ে যাবে, জান্নাতের দ্বার রক্ষীরা, জান্নাতের দরজার সামনে কিছু ফেরেশতারা থাকবেন জান্নাতের দ্বার রক্ষী হিসেবে, দারোয়ান হিসেবে। কথা বলেন ঠিক কিনা? থাকবে কি থাকবে না? থাকবে না। তখন এই দারোয়ানেরা, দারোয়ান ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানিয়ে বলবেন,
وقال لهم سلام عليكم طبتم فادخلوها খালিদিন। দ্বার রক্ষীরা জান্নাতের দরজাকে ওপেন করে দিবে তাদের সম্মানে, আর বলবেন তোমাদের উপরে সালাম, তোমরাও অনন্ত কালের জন্য আল্লাহর এই জান্নাতে প্রবেশ করো, আর অনন্ত কাল যাবত আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করো। সুবহানাল্লাহ বলবেন না? কি সুবহানাল্লাহর আওয়াজ! আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অনন্ত কালের জন্য এই জান্নাতে প্রবেশ করো, আর এই জান্নাতের নাজ নেয়ামত তোমরা ভোগ করতে থাকো অনন্তকাল। এখানে তোমরা ঢুকেছো, এখান থেকে আর কোনোদিন তোমাদেরকে বের করা হবে না। কাদের জন্য? কাদের জন্য? আল্লাহ তাআলার মুত্তাকি বান্দাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহ তাআলাকে না দেখেই যারা বিশ্বাস স্থাপন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয়ে রাতের আঁধারে এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে উঠে আরামের বিছনা ছেড়ে দিয়ে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে যারা সেজদায় লুটিয়ে পড়ে মহান মনিবকে আল্লাহ তাআলাকে ভয় করে চোখের পানি বিসর্জন দিয়েছে, তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? কাদের জন্য? না যারা আল্লাহকে গালি দেয় তাদের জন্য? বলেন, যারা আল্লাহকে গালি দেয় তাদের জন্য? যারা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে তাদের জন্য? এই যে বাউল নামের ফাউল আবুল সরকার, যারা আল্লাহ তাআলার শানে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার জান্নাতে এরকম কোন অসভ্য জানোয়ার আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দিবেন না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করে ওদের জন্য আল্লাহর জান্নাতে কোনো জায়গা আল্লাহ তাআলা করে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কুকুর জান্নাতে যেতে পারে, এটা আমরা বিশ্বাস করি। কারণ হলো আসহাবে কাহাবের যেই কুকুরটার নাম হচ্ছে কিতমির, এই কুকুরটা সম্পর্কে কোন বর্ণনা এসেছে যে এই কুকুরটাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কেন কুকুরটাকে জান্নাত দিবেন? কারণ এই কুকুরটাও আল্লাহ তাআলাকে মেনেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহর প্রেমে তার নিজের মাতৃভূমি ছেড়ে আসহাবে কাহফের সদস্যদের সাথে অন্য দেশে পাড়ি জমিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বাউল নামের ফাউল, এই নাস্তিক আবুল সরকার, যিনি নাকি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এদের জন্য আল্লাহ তাআলার জান্নাতের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আসহাবে কাহফের এই কুকুর জান্নাতে যাবে, কিন্তু এই বাউল নামের ফাউল আবুল সরকারদের আল্লাহর জান্নাতে কোনো জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, আল্লাহকে গালিগালাজ করবে, আল্লাহকে মুনাফিক বলবে, তারা আল্লাহর জান্নাত তো দূরে কথা জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাউল নামের ফাউল আবুল সরকার কোরআনকে অবমাননা করে, আমাদের রবকে নিয়ে বাজে মন্তব্য করে, আমাদের মুসলিম জাতির আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের রবকে নিয়ে এরকম বাজে মন্তব্য করে এই জানোয়ারটার ফাঁসি দেখতে চাই আমরা। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এরকম আবুল সরকারের মতো বাউল ফাউলদের যদি ফাঁসিতে ঝুলিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হয় এবং ফাঁসির কাস্টে ঝুলিয়ে যদি তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, দ্বিতীয়ত আর একজন এরকম মন্তব্য করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আওয়াজ দিতে হবে, স্লোগান দিতে হবে, এই বাউল সরকার আবুল সরকারের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা তার বিরুদ্ধে আন্দোলন করে যাব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সরকারকে বলবো, যাহারা আল্লাহ তাআলার জমিনে বসবাস করে, আল্লাহর নিয়ামত ভোগ করে যাহারা আল্লাহ তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করবে, ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলান। একটু দ্বিধাবোধ করবেন না, কাউকে ভয় করবেন না। এদেরকে ফাঁসির কাস্টে না ঝুলালে
পরবর্তীতে এরকম আবুল সরকার আরো জন্মাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, দ্বিতীয় আরেকজন সাহস পাবে না কোনোদিন আল্লাহ তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করার। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে নিয়েও এরকম বাজে মন্তব্য করে কি করে না? আছে না নাই? এই কোরআনকে পদদলিত করেছে ব্রাহ্মণবাড়িয়ার এক জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখেছেন কিনা, ব্রাহ্মণবাড়িয়ায় মানুষ নামের এক জানোয়ার, যিনি কোরআনে আগুন জ্বালিয়ে দিয়েছে, এরপরে এই কোরআনকে পদদলিত করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জানোয়ারটার ফাঁসি কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশাসনকে অনুরোধ করছি, অবশ্যই তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বাংলাদেশের সর্বনিম্ন যেই শাস্তি সেটা হলো ফাঁসি। যদি আমরা বলি সর্বোচ্চ শাস্তি ফাঁসি না, সর্বনিম্ন শাস্তি হলো তার ফাঁসি। কারণ হলো তার যেই সর্বোচ্চ শাস্তি সেটা হলো জাহান্নামের আগুন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ফাঁসি, যদি ফাঁসির রশি তার গলায় ঝুলে তাহলে তার শাস্তি শেষ হয়ে যাবে না। সে যেই অপরাধ করেছে, জাহান্নামের অগ্নি হচ্ছে তার জন্য সর্বোচ্চ শাস্তি। কথা বলেন ঠিক কিনা? সেটা পরকালে সে পাবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলার আদালতে আমরা তার সর্বনিম্ন শাস্তি ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এরকম বাংলার জমিনে অসংখ্য অগণিত আবুল সরকার সহ অসংখ্য নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, এমনকি কিছু নামদারি মুসলমানও এদেশের রন্ধ্রে রন্ধ্রে আছে, যাহারা আল্লাহ, রাসূল, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে মাঝে মাঝে অবমাননা করে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব। যেখানেই এই ধরনের অপরাধ কেউ করবে, জুতা দিয়ে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কেন এরকম বেঈমানদের আল্লাহর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জান্নাতকে এত সুন্দরভাবে সুসজ্জিত করেছেন কাদের জন্য? যাহারা আল্লাহ তাআলাকে না দেখেই বিশ্বাস স্থাপন করেছে, পরকালকে না দেখেই যাহারা বিশ্বাস স্থাপন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হাবিবকে রাসূল হিসেবে মেনে নিয়েছেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার বিধান, রাসূলের সুন্নাহ অনুযায়ী যাহারা জীবন যাপন করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা এই সকল মুত্তাকি বান্দাদের জন্যই জান্নাতে এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ সুসজ্জিত করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ তাআলার ফেরেশতারা ওয়েলকাম জানাতে জানাতে কোথায় নিয়ে যাবেন? জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের দ্বার রক্ষীরা দরজা খুলে দিবেন, ওপেন করে দিবেন। এরপরে বলবেন, তোমরা অনন্তকালের জন্য এই জান্নাতের মধ্যে প্রবেশ করো আর জান্নাতের নাজ নেয়ামত গুলো তোমরা ভোগ করতে থাকো। এখন তো আপনি জান্নাতে ঢুকে গেলেন, ঢোকার পরে কি করবেন? ঘুরবেন। ঢোকার পরে খালি ঘুরবেন না খাটবেন? কি বলবেন? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সর্বনিম্ন মর্যাদার যেই জান্নাতি, তাকে যেই জান্নাতটা দেয়া হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আল্লাহু আকবার বলেন। কয় দুনিয়ার সমান? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এখন আপনি চিন্তা করবেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত একটা পেয়ে ফেলাইছে, এখন একটু ঘুরে ঘুরে দেখি। কথা বলেন ঠিক কিনা? ঘুরবেন তো, ঘোরার আগে মেহমান যদি আপনার বাসায় আসে তাহলে আগে কি করতে দেন? বসতে দেন না? মেহমানদারি করান না? কিছু খাবার দাবার, নাস্তা পানি দেন না? তাহলে আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আপনি যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, আল্লাহ তাআলা আপনার মেহমানদারির জন্য, আপনাকে বসার জন্য যে আসনটাকে ব্যবহার করে রেখেছেন, সেই আসনটা হবে স্বর্ণখচিত আসন। সুবহানাল্লাহ। আপনি যেই সিংহাসনটার উপরে বসবেন, আলা সুরুরিম মাউদুনা, যেই সিংহাসনে আপনি বসবেন সেই সিংহাসনটা হবে স্বর্ণখচিত সিংহাসন। সুবহানাল্লাহ। এই সিংহাসনে আপনি যখনই বসবেন, আপনি এর পুরুত্ব রেশমের আস্তর বিছানো থাকবে, আপনি নিচের দিকে ডেবে যাবেন, এত আরাম। সুবহানাল্লাহ। জান্নাতের এই দামি সিংহাসনের উপরে, স্বর্ণখচিত সিংহাসনের উপরে আপনি বসবেন। এই বসার মধ্যে একটা আরামে বসা হচ্ছে কি বসা?
বসার মধ্যে একটা আরামের বসার নাম কি? আসনে হেলান দিয়ে বসা। কেমন করে বসা? আসনে হেলান দিয়ে। দেখবেন রাজা বাদশারা আগে যখন তাদের ওই যে রকিং চেয়ার বলে, একটা চেয়ার ছিল, কি চেয়ার? রকিং চেয়ার। এই রকিং চেয়ারে যখন বসতো দেখবেন এক পায়ের উপরে আর এক পা উঠাইয়া তারপরে এরকম দুলতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, করতো না? তাহলে এই বসার মধ্যে একটা আরামের বসা হচ্ছে আসনে হেলান দিয়ে বসা, পায়ের উপরে পা দিয়ে এরপরে পিছনের দিকে হেলান দিয়ে আরাম করে বসা। কথা বলেন ঠিক কিনা? এরপরে মাঝে মাঝে দুনিয়ার রাজা বাদশারা কি করতো? এই বসতো আর দুলতো, আর ওই চাকর বাকরের ডাক দিয়ে বলে, কিরে এক কাপ কফি নিয়ে আয়। কতক্ষণ পরে, কিরে কিছু নাস্তা পানি নিয়ে আয়, বলে কিনা? আপনি তো জান্নাতের মেহমান। জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আপনি যখন ওখানে বসলেন, স্বর্ণখচিত সিংহাসনে আপনি যখন বসলেন, হেলান দিয়ে বসলেন, এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, গেলমানদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার গেলমানেরা, আমার প্রিয় বান্দাদের এইবার মেহমানদারি করাও। সুবহানাল্লাহ। কি করাও? মেহমানদারি করাও। আপনারা কি করবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল ওয়াকিয়ার মধ্যে 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতীরা এইবার স্বর্ণখচিত সিংহাসনের মধ্যে আসলে হেলান দিয়ে তাহারা পরস্পর মুখোমুখি হয়ে বসবে। কি হয়ে বসবে? কি হয়ে? মুখোমুখি হয়ে। আপনারা একজন বসেছেন আর একজন আপনার পিছনে আছে, আপনি তার মুখ দেখেন না, ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? একজনকে সামনে রেখে একজনকে পিছনে রেখে বসেছেন, কিন্তু আপনার পিছনের যেই লোকটা আছে আপনি তার মুখ দেখেন না, সে আপনার পিছন দেখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে বসাবেন, কোন জান্নাতীর দিকে পিঠ দিয়ে